আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমাকে আর থাকার জন্য বাধ্য করো না বন্ধু। যদি তোমার এটাই ইচ্ছা তাহলে এটাই হোক, কিন্তু আমার একটি প্রার্থনা, কি? নিজের বন্ধুকে ভুলে যেও না। নিজের হৃদয়ে আমার জন্য একটু জায়গা সর্বদা রেখো। আমারও একটি প্রার্থনা আছে। কি সেটা? তুমি নিজের শ্রীচরণে আমার জন্য একটু জায়গা সবসময় রেখো। না, চরণে না বন্ধু। তোমার স্থান সর্বদা আমার হৃদয়ে থাকবে। এই কি বলছেন? দ্বারিকাধীশ বিদায়ের সময় আপনাকে কিছুই উপহার দেননি? আপনি তো তাকে নিজের বন্ধু বলছিলেন। হ্যাঁ। এই ধনবান লোকেরা এরকমই হয়, নিজের আন বান দেখানোর জন্য সম্পত্তি লুটিয়ে দেবে, আর এমনিতে কিছু জিজ্ঞেস করবেন না। একটি পয়সা নিজের দাঁতের নিচে দাবিয়ে রাখে। আমি চাইনি না, তাই জন্য। চাওয়ার পর যদি দেন তাহলে কি দিলেন? বন্ধুর তো নিজের থেকেই বুঝে যাওয়া উচিত যে বন্ধুর আর কি চাই। আর যদি ধনবান লোকের বন্ধু একজন দরিদ্র যদি হয়, তাহলে ওই দরিদ্রের মুখে কোনো আওয়াজ থরি না হয়। प्रिय के पथ पे नैन बिछाए, प्रिय के पथ पे नैन बिछाए, बैठे आस की जोत जलाए। जिस मंदिर से दी थी विदाई, जिस मंदिर से दी थी विदाई, जोगन ने वही धूनी रमाई, जोगन ने वही धूनी रमाई। এত তাড়াতাড়ি যাচ্ছ, এটা তুমি ঠিক করছো না। মন তো আমারও যেতে চাইছে না, কিন্তু কি করব, যেতেই হবে। বসুন্ধরা আমার জন্য প্রতীক্ষা করছে। আর কয়েকদিন যদি থেকে যেতেন তাহলে আরো ভালো লাগতো। ঠাকুরপো, কিছুদিন আরো থেকে যেতে পারতেন। এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন, আমরা তো ঠিক করে সেবাও করতে পারলাম না আপনার। হ্যাঁ, এটা কি বলছেন আপনারা? এই 4 দিনে তো এত তৃপ্ত হয়ে গেছি যে কিছু জিজ্ঞেস করবেন না। অনেক আনন্দ পেয়েছি, একসাথে এত ভালোবাসা, এত স্নেহ তো আমি এর আগে কখনো পাইনি। এই সব তো তুমি এদের মন রাখার জন্য বলছো। মনকে খুশি করার জন্য না, হৃদয় থেকে বলছি। সত্যি অনেক ভালোবাসা পেয়েছি তোমার এই বিরাট রাজমহলে এসে। ঈশ্বর করুক তোমার এই সুখী পরিবার আরো সমৃদ্ধ লাভ করুক। ঈশ্বরের থেকে আমার জন্যই চাইবে, নিজের জন্য কিছুই চাইবে না। আরে কৃষ্ণ, ঈশ্বরের দয়া তো আমার উপরে সর্বদাই ছিল। নিজের জন্য ওনার কাছ থেকে কি চাইবো?
এক ব্রাহ্মণ নিজের সীমিত অবস্থাতেই সুখী থাকে। শিক্ষা দেওয়া আর ভিক্ষে নেওয়া, এর মধ্যেই সম্পূর্ণ জীবন আনন্দতে কেটে যায়। ব্যাস বন্ধু, এখন আজ্ঞা দাও। তোমার যাওয়ার কথা শুনেই মন যেন থেমে গেছে। মনে হচ্ছে যে তোমার চরণে শুয়ে পড়ে তোমার রাস্তা আটকে দিই। এতদিন তো থাকলাম এখানে, এখন আর কষ্ট দেওয়া উচিত নয়। কষ্ট তো তুমি এখনো দিচ্ছ, এত তাড়াতাড়ি আলাদা হয়ে। আরে তোমার মনে কি এইটুকুনি দয়া নেই? অনেক কঠোর লোক তুমি। তুমি যদি এইভাবে আমাকে বিদায় দাও তাহলে আমি যেতেই পারবো না। আমাকে আর থাকার জন্য বাধ্য করো না বন্ধু। ঠিক আছে, যদি তোমার এটাই ইচ্ছা তাহলে এটাই হোক। কিন্তু আমার একটি প্রার্থনা আছে। কি? নিজের বন্ধুকে ভুলে যেও না। নিজের হৃদয়ে আমার জন্য একটু জায়গা সর্বদা রেখো। আমারও একটি প্রার্থনা আছে। কি সেটা? তুমি নিজের শ্রীচরণে আমার জন্য একটু জায়গা সবসময় রেখো। না, চরণে না বন্ধু। তোমার স্থান সর্বদা আমার হৃদয়ে থাকবে। আহ, আহ, আহ। সুদামা, সুদামাকে বৃন্দাপুরী পর্যন্ত ছাড়ার জন্যে রথের ব্যবস্থা করো। না না, রথের কোনো প্রয়োজন নেই। আর সত্যি বলি তো, বৃন্দাপুরের গলিগুলো এত ছোট যে ওইখানে রথ যেতেই পারবে না। আচ্ছা চলো, আমি দ্বারিকার সীমা অবধি তোমাকে ছেড়ে আসি। না না, আমি একাই চলে যাব। রাস্তা আমি ভালোভাবে দেখে নিয়েছি। ঈশ্বরের নামের জাপ করতে করতে যেভাবে এসেছি ওইভাবেই চলে যাব। বসুন্ধরা আমার প্রতীক্ষা করছে। चुन चुन रखती राह पर नित नित नूतन फूल, पिया मिलन की आस में गई जगत को भूल, चुन चुन रखती फूल। প্রণাম বৌদি। বৌদি, এই নিন খাবার। ঠাকুরপো, এই কষ্ট আপনি কেন ওঠালেন? সেবাকে আপনি কষ্ট করা বলছেন? সুদামা আর আপনার সেবা করার অভিলাষা আমার অনেক দিন ধরেই ছিল। এই ইচ্ছে আজকে সম্পূর্ণ হয়েছে বৌদি। ওটা তো ঠিক আছে, কিন্তু আমার তো খিদেই পাইনি এখনো। নাই কিছু খেতে ইচ্ছা করছে। আমি আপনার আবেগকে বুঝতে পারছি বৌদি। একটুখানি খেয়ে নিন। একদম ক্ষুধার্ত থাকা উচিত নয়, কখনো শরীর না খারাপ হয়ে যায়। বাচ্চারা খেয়ে নিয়েছে? হ্যাঁ, আমি ওদেরকে খাইয়েই এসেছি। নিন, আপনি খাবার খেয়ে নিন, আমি কুয়ো থেকে জল নিয়ে আসছি। আচ্ছা। ভগবান,
আমার স্বামী এই সময় কোথায় আছেন, কবে ফিরবেন? कहती थी मांगे बिना घर भर देंगे नाथ, कहती थी मांगे बिना घर भर देंगे नाथ। धोखा हुआ वसुंधरा बेचारी के साथ, पगला सोच रहा क्या पाया, पगला सोच रहा क्यों आया, पगला सोच रहा। आया खाली हाथ और भेजा खाली हाथ, आया खाली हाथ और भेजा खाली हाथ। कैसे दीन दयाल है, कैसे दीनानाथ, पगला सोच रहा क्या पाया, पगला सोच रहा क्यों आया, पगला सोच रहा। दुल्हन बिना रहा जाए ना। দাঁড়াও ভাই, দাঁড়াও। আরে ও ব্রাহ্মণ দেবতা, আরে মুরলী মনোহর, তুমি? আরে প্রণাম ব্রাহ্মণ দেবতা, প্রণাম ব্রাহ্মণ সুখী দেবতা। থেকো। তুমি এইদিকে কি করে চলে আসলে? আরে আমি তো আমার লক্ষ্মীকে নিতে যাচ্ছিলাম, পুরো 7 দিন হয়ে গেছে ওর থেকে আলাদা হয়ে। ব্যাস এখন নিজের গরুর গাড়িতে বসিয়ে নিয়ে আসবো। আপনিও চলুন, আপনাকে আপনার গ্রাম অব্দি ছেড়ে দেবো। আমি আমি আপনার বৃন্দাপুরী গ্রামের আগে প্রেমনগর পর্যন্ত যাচ্ছি। আরে বাহ, চলুন। কিন্তু আরে 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 ব্রাহ্মণ দেবতা, আপনার জিনিসপত্র কোথায়? কি জিনিসপত্র ভাই? কি বলছেন? দ্বারিকাধীশ বিদায়ের সময় আপনাকে কিছুই উপহার দেননি? আপনি তো তাকে নিজের বন্ধু বলছিলেন। এই দ্বিধায় তো বোধহয় আমি ছিলাম, কিন্তু আরে নিজের দ্বিধা আর চিন্তা মিন্তা ছাড়ুন আর চলুন আমার বয়েল গাড়িতে। হ্যাঁ, এই ধনবান লোকেরা এরকমই হয়, নিজের আন বান দেখানোর জন্য সম্পত্তি লুটিয়ে দেবে আর এমনিতে কিছু জিজ্ঞেস করবেন না। একটি পয়সা নিজের দাঁতের নিচে দাবিয়ে রাখে। না, আমার শ্রীকৃষ্ণ এমন নয়, উনি তো দীন দয়াল। আরে কিসের দয়ালু বলছেন? দয়ালু যদি হতেন তাহলে আপনাকে কিছু দিতেন না। আমি চাইনি না, তাই জন্য। চাওয়ার পর যদি দেন তাহলে কি দিলেন? বন্ধুর তো নিজের থেকেই বুঝে যাওয়া উচিত যে বন্ধুর আর কি চাই। আর যদি ধনবান লোকের বন্ধু একজন দরিদ্র যদি হয়, তাহলে ওই দরিদ্রের মুখে কোনো আওয়াজ থোড়ি না হয়। হ্যাঁ, তুমি ঠিক বলছো মুরলী, কিন্তু 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 এই দ্বারিকাধীশ যে করেছেন ওটা ঠিক করেননি। আরে ওনার কিছু ভাবা উচিত ছিল। আসলে একজন ব্রাহ্মণ মানুষ লোক সমাজে জ্ঞান দান করে, তাহলে জ্ঞানের বদলে সম্পত্তি থোড়ি না নিতে পারবে বেচারা। হ্যাঁ মুরলী মনোহর, তোমার এই কথাও সত্যি, কিন্তু আসলে আমাকে সম্পত্তি না দিয়ে আমার উপরে উপকারই করেছেন। যদি আমি সম্পত্তি পেয়ে যেতাম তাহলে মায়ার জালে ফেসে যেতাম। ভালো করেছেন যে আমার মুক্তির রাস্তা অবরুদ্ধ করেনি। এখন আপনি এরম বলছেন, এটা তো আপনার উদারতা আছে, কিন্তু সত্যি তো এটা যে সম্পন্ন এবং ধনবান লোকেদের থেকে দরিদ্রদের বন্ধুত্ব করাই উচিত না। আমি কখন করেছি বন্ধুত্ব? উনিই বলেছিলেন যে আমরা বন্ধু আছি, বন্ধুত্বর কথা উনি আগে বলেছেন। আমি তো ওনাকে ওই মুহূর্তেই বুঝিয়ে দিয়েছিলাম।
তখন উনি কি বলেছিলেন? বলেছিলেন আমি তোমায় বন্ধু বলেছি না, সুতরাং বন্ধুত্বের এই দায়িত্ব রক্ষা করাটা আমারই কর্তব্য হবে। যদি কখনো প্রয়োজন হয়ে পড়ে তাহলে এই বন্ধুত্ব আমিই রক্ষা করব। আমি বচন দিচ্ছি, তোমার বন্ধুত্বের পরীক্ষা আমি কখনো নেব না। এখন বলো, তুমি আমাকে নিজের বন্ধু বানাবে নাকি না? ছি 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 ছি, এইভাবে রক্ষা করেছে বন্ধুত্ব? এইভাবে বন্ধুত্ব রক্ষা করতে হয়? এখন থাক ওই সব কথা। আরে কি করে যেতে দেব? আরে ব্রাহ্মণ দেবতা, আপনি নিজের হৃদয়তে হাত রেখে বলুন যে যা উনি করেছেন ওটা ঠিক করেছে। হ্যাঁ হ্যাঁ বলুন। ঠিক তো করেননি, কিন্তু আমি এর মধ্যে ওনার কোনো দোষ দেখতে পাচ্ছি না। যদি আমি চাইতাম আর উনি না দিতেন তাহলে আমি ওনাকে দোষী বুঝতাম, কিন্তু আমি তো ওনার থেকে কিছু চাইনি। আপনি কেন বন্ধুর বিরুদ্ধে কথা শুনবেন? চলুন, ছাড়ুন, যেতে দিন। চলুন আমার গাড়িতে উঠুন, চলুন। চলুন। বাহ প্রভু বাহ, এখন বুঝতে পারছি আপনার কথা। বন্ধু যাতে পায়ে হেঁটে না যায় সেই জন্য বাহানা করে গরুর গাড়ি নিয়ে পৌঁছে গেলেন। रहे रहे याद सतावे हो रामा। एक पल चैन नावे हो रामा। চল। আরে আরে দেখুন, উঠুন বন্ধু, দেখুন আপনার গ্রাম এসে গেছে। হ্যাঁ হ্যাঁ উঠুন উঠুন। আরে অনেক তাড়াতাড়ি এসে গেছি আমি। আরে এটা তো আমার হীরামতির চমৎকার। রাত্রিতে হাওয়ার সাথে কথা বলতে বলতে এসেছি রাজা। আচ্ছা বন্ধু, এখন আজ্ঞা দিন। যেতে হবে অনেক দূরে। এইটা কি করে হতে পারে? চলো ঘরে চলো, রাত্রিতে থাকো আর সকালে চলে যেও। আরে আপনি কি ধরনের কথা বলছেন? এখন তো আমি আমার লক্ষ্মী দেবী থেকে একটি রাত তো দূরে থাকতে পারছি না। এখন তো আপনাকে আমাকে আজ্ঞা দিতেই হবে বন্ধু। আচ্ছা প্রণাম। সুখে থাকো। হীরামতি চল। হা হা হা